পরিস্থিতি। এবার গাড়িতে হামলার অভিযোগ করছেন শওকত মোল্লা। তার গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, এই অভিযোগ উঠছে। প্রতিবাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। হাতিশালায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। রাতে আইএসএফ এর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন শওকত মোল্লা। জানবো বিষয়ে গোটা পরিস্থিতির বিষয়ে সরাসরি বিক্রম দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করছেন শওকত মোল্লা? দেখো, সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ভাঙড় বা পূর্ব ক্যানিংয়ের যে রাজনীতি তার পারদ কিন্তু ক্রমশ চড়ছে, উত্তাপ ক্রমশ বাড়ছে। গতকাল আমরা দেখতে পেয়েছি যে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় এলাকা। মূলত শওকত মোল্লা তার তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে গতকাল হাতিশালার কাছ থেকে তিনি যখন পাস করছিলেন সেই সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। শুধুমাত্র হামলা নয়, তাকে দেখে চোর চোর স্লোগান দেখানো বলা হয় এবং তার সঙ্গে সঙ্গে তাকে বিক্ষোভ দেখানো হয়। এবং এই ঘটনার পরেই আমরা যেটা দেখতে পাই যে হাতিশালা এলাকায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়, প্রতিবাদ জানানো হয় এবং তার সঙ্গে সঙ্গে মূলত দেখা যায় যে শওকত মোল্লা তিনি রাতেই কিন্তু থানায় আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ পর্যন্ত জানিয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো যে মূলত ভাঙড় এবং পূর্ব ক্যানিংয়ে যে রাজনৈতিক সমীকরণ বদল হয়েছে তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এই সমস্ত এলাকা, যেখানে আমরা জানি যে মূলত এবার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন শওকত মোল্লা এবং তার বিরুদ্ধে আইএসএফ এর তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মূলত যিনি আইএসএফ এর বিধায়ক ছিলেন ভাঙড়ে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাহারুল ইসলামকে কিন্তু এবার পূর্ব ক্যানিংয়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে। এবং সেখানেই একদিকে যেরকম দেখা গিয়েছে যে পূর্ব ক্যানিংয়ের বিভিন্ন জায়গায় প্রার্থীকে কেন্দ্র করে বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের একাংশ, অপরদিকে কিন্তু ভাঙড়েও মূলত শওকত মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করায় কার্যত এখানে একটা অন্য মাত্রায় কিন্তু রাজনৈতিক উত্তাপ চড়েছে। এবং সেখানেই কিন্তু আপাততভাবে আমরা যেটা দেখতে পেলাম যে গতকাল সেখানে বিশাল পুলিশ বাহিনী ছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল এবং যাতে পরিস্থিতি কোনো রকমভাবেই বেগতিক না হয় সেদিকে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে খেয়াল রাখা হয়। পাশাপাশি আমরা যেটা আজকেও জানতে পারছি যে এই হাতিশালা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশ আধিকারিকরা রুট মার্চ করছে যাতে কোনো রকমভাবে পরিস্থিতি অপ্রীতিকর ঘটনা না ঘটে, এমনটাই কিন্তু আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। বিক্রম, ধন্যবাদ। শওকত মোল্লা, তার অভিযোগ ঠিক কি শোনাই। আজকের বিকালে আমরা যখন প্রচার সেরে ফিরছিলাম ঘটকপুকুরে ব্রিজের উপরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা আমাদের গাড়ির উপরে হামলা করে এবং অসভ্য ভাষায় গালাগালি করে। এদিকে বিনা পারমিশনে ক্যানিং পূর্বের যে আইএসএফ প্রার্থী সে এসে চন্দনেশ্বরে আমাদের ব্লক সভাপতি শাহজাহান মোল্লা সহ আমাদের কর্মীদের উপর ওখানে আক্রমণ করেছে। এই যে সমাজ বিরোধী কার্যকলাপ, এই সমাজ বিরোধীগুলোকে যতক্ষণ না পুলিশ গ্রেপ্তার করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। 21 সালে যা হয়েছে, কবে ডাল ভাত খেয়েছেন ভুলে যান, এটা 26 সাল, চোখে চোখ রেখে লড়াই হবে। নোংরামি বন্ধ করুন, না হলে আগামী দিনে আরো বড় বৃহত্তর আন্দোলন হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।